৩১শে ডিসেম্বর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাউসার আহমেদ রাব্বি। মঙ্গলবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ বিভিন্ন দোকান পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী সহ বিভিন্ন দোকানের দোকানীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়গুলো একে একে তুলে ধরেন। তারা বলেন, গণতান্ত্রিক, মানবিক ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয়ে আমরা আলোচনা করছি। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারের জন্য এবং সর্বোচ্চ আইনের শাসন ও মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ গড়ার জন্য জনাব তারেক রহমান যে ৩১ দফা যে নির্দেশনা দিয়েছে, দেশের যে ৩১ দফা যে কাঠামো আছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে যে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে আনা, নারীদের জন্য ব্যবস্থা করা, কাজের ব্যবস্থা করা, কৃষকের জন্য কৃষিকাজের জন্য ব্যবস্থা করা এবং আমাদের যে দেশে যে উচ্ছৃঙ্খলা আছে এগুলো রাজনীতি একদম সুষ্ঠু মানসিকতা রাজনীতি তৈরি করা এবং ছাত্রদের জন্য চাঁদাবাজি বন্ধ, এগুলো সবকিছু আমাদের তারেক রহমান ৩১ দফার মাধ্যমে সবার মাধ্যমে আমরা ছাত্র দলের পক্ষ থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে এটি পৌঁছে দিচ্ছি এবং 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 এই তারেক রহমান ৩১ দফাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং এই জন্য যে কতটা কার্যকর এবং সে সুন্দর দেশ গড়ার জন্য যে কাজগুলো করেছে সবটি ৩১ দফার বিতরণ করলে আপনারা বুঝতে পারবেন। আমরা আজকে ৩১শে ডিসেম্বর ৩১ দফার এই লাস্ট বছরে ২৪ সালের স্বৈরাচার মুক্ত দেশের আমরা এই উন্মুক্ত ৩১ দফাকে আজকে সবার মাধ্যমে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিটি ছাত্রদলের কর্মী নিয়ে প্রতিটি ওয়ার্ডে আমরা এই ৩১ দফা পৌঁছে দিচ্ছি। প্রথমে বিএনপি বার্তা দিচ্ছে হচ্ছে দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করবে। আগে আওয়ামী লীগের আমলে ওরা যেমন বিশৃঙ্খলা করছে, তো আমরা এরকম বিশৃঙ্খলা যাতে না হয় এই জন্য আর কি এরকম ৩১ দফা কাঠামো গঠিত করছে, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মানুষের তো কর্মসংস্থান নাই, তো কর্মসংস্থান করবো এরকম, তারপর ভোটাধিকার ফিরে দিব এরকম আর কি, এগুলো নিয়ে ৩১ দফা আর কি গঠিত হয়েছে। তো এই কারণে আর কি ৩১ দফাটা নিয়ে আমরা আর কি আলোচনা করতেছি, সবাইকে দিতেছি, সবাইকে বলতেছি যে আমাদের ৩১ দফাটা দেখেন, এরকম আমরা কি করতে চাইতেছি পরবর্তীতে এরকমের জন্য আর কি এটা করতে। আমি আসলে একজন সাধারণ জনগণ হিসেবে বলি যে এই বিএনপির যে ৩১ দফাটা আছে এটার মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে যে পরপর ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা দলই বা যেই ক্ষমতা তাকে এটা অবশ্যই ফলো করা উচিত। না হলে কি হয়, দীর্ঘদিন যাবত যখন একটা দল মানে পরপর একটা লোক প্রধানমন্ত্রী থাকে তার ভিতরে স্বৈরাচারী মনোভাব চলে আসে। তো আমরা মনে করি তার তো ক্ষমতা ছাড়ার একটা যদি সময়সীমা নির্ধারণ করা থাকে যে আমি ১০ বছরের বেশি থাকতে পারবো না, তো সেই ক্ষেত্রে সে অতটা স্বৈরাচারী হবে না। তো আমরা আশা করব যে এইটা যাতে বিএনপি দেখাই দিল, যেই বাকি যে দলগুলো আছে সবাই যাতে এটা ফলো করে যে পরপর ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। নির্দিষ্ট একটা সরকার লং টাইম ক্ষমতা থাকার পর প্রশাসন সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে যেসব একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এইসব প্রতিরোধের জন্য এবং সুশীল একটা দেশ গড়ার জন্য তারেক রহমান যেসব নির্দেশনা দিয়েছে, যেমন এক সরকার একাধিক সময় থাকতে পারবে না, কৃষকের জন্য ন্যায্য মূল্যের তারপরে যে লোনের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইসব বিশৃঙ্খলা রোধে তারেক রহমান প্রত্যেকটা ওয়ার্ডে ঘরে ঘরে বার্তা বসে দিতে বলেছেন। আমরা ছাত্রদল, মুন্সিগঞ্জ ছাত্রদল এটাই কাজ করছি, সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য সকলের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা কাউসার আহমেদ রাব্বি, ইসমাইল হোসেন শান্ত, পারভেজ, থ্রিয়েল, সিফাত, সাব্বির, আনাস, শিপু, জুনায়েদ, মানিক ও রাকিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাহমিদ রশিদ, আজমাইন, সামি, রিমন, ইমন আহমেদ, রায়হান সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।